আনিস না, তাদের কোনো কিছু কালচার গ্রহণ করিস না। এ আমার মুসলমান যুবকরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, জিন্দেগিতে ডোনাল্ড ট্রাম্পের একটা যুব্য গাই দিয়া এতবার সৌদি আরব আসলো, আগেরবার যখন প্রেসিডেন্ট ছিল সৌদি আসছে, আর এই মোহাম্মদ বিন সালমান তারে কাবা শরীফের পাশ দিয়ে ওই মাতা যে হাজিরা ঘরে সেই জায়গা দিয়ে ঘুরে কাবা ঘর দেখাইছে। অথচ 22 কিলোমিটারের ভিতরে কোনো কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান কেউকে ঢোকার অনুমতি নাই। 22 কিলোমিটারের নাম হলো হেরেম। এই হেরেমের ভিতরে কাফের ঢোকা নিষেধ, একমাত্র মুসলমান ঢোকা ছাড়া। ওর ভিতরে ডোনাল্ড ট্রাম্পকে যদি মেরে ফেলাই দেওয়া হয় তাহলে ইসলামী শরিয়াত অনুযায়ী তার কোনো বিচার হবে না। শতভাগ গার্ড দিয়ে, শতভাগ সিকিউরিটি দিয়ে তারে সেই জায়গাতে ঘুরে নিয়ে গেছে। সে কি সেই সময় তোমাদের সাথে একটা যুব্য গাই দিয়েছিল? সে সময় একটা রুমালকে মাথায় দিয়েছিল? জীবনেও কোনদিন তারা তোমাদের মতো যুব্য পড়বে না, তারা তোমাদের মতো রুমাল পড়বে না, তারা তোমাদের মতো পাগড়ি পরবে না। অথচ তুমি মুসলমানের সন্তান হইয়া পশ্চিমেদের মতো পাছা বের করা প্যান্ট পরো, নায়কদের মতো গেঞ্জি পরো। ওই কি বলা হয়, প্লেয়ার যারা আছে, প্লেয়ার যারা আছে মেসি, নেইমার, তারা কি গেঞ্জি পরে, সেই গেঞ্জি তুমি পরো। তাদের দেশের পতাকা ভালোবাসা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পতাকা তুমি হাজার টাকা খরচ করে বাপের জমি বিক্রি করে পতাকা বানাও, তা তোমার ঘরের উপরে সেই পশ্চিমেদের পতাকা টানাও। তোমার একখান পতাকা তো তারা কোনোদিন টানায় না। তাদের সবকিছু তুমি বানায় নিলে। তারা যেভাবে দাড়ি রাখে তুমিও সেরকম খাইজনি বগল সাইজের দাড়ি, বগলও যেটুক দাড়িও সেটুক। আল্লাহর কি রে দাড়ি কয় না, এর আল্লাহর কি রে কলম, এই একটু খাইজনি দাড়িতে দাড়ি কয় না। এর নাম হলো নুস্য দাড়ি। ও দেখলি নুস্য মনে হয়। আমার নবী বলে দিয়েছে, নবী বলছেন লোটার বাটুসকুত কথা হবে না, আমার প্রতি দিতে হবে। ছোট করো, দাঁড়িয়ে বড় করো। তোমার বগল চল্লি, মাথা খালি হয়ে চুলো চারটুক, বুড়ুও চারটুক, মোষ ততটুক, দাঁড়িয়ে ততটুক, বগল বরঞ্চ তার চেয়ে আর একটু বড়। যেটা দেখবা জেলেনস্কির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইজের, মেসির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইজের। এইটা কেন হবে? তুমি তাদের কালচারকে কেন ভালোবাসো? লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধু বানাবা না। কথা কন? পাগড়ি তারা পরে, মনমোহন সিং পাগড়ি পরে, তুমি সেই পাগড়ি পরো না, তার সাথে একটু বিরোধ করে পাগড়ি পরো। তোমার পাগড়ির নিচে টুপি পরো। মুসলিম ইউনিফর্ম জুমার দিনে মনে আছে নাকি? জুমার দিনে 5টা সুন্নাত। কয়টা? আগামীকালকে সুন্নাত। 1 নম্বরে উত্তম রূপে গোসল, 2 নম্বরে মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করবেন। আর কেউ খালি মাথায় ওয়া টুপি কি নামাজের কিছু নাকি? টুপি নামাজের কিছু না, দাড়ি নামাজের কিছু না, এটা নামাজের কিছু না, ওডা নামাজের কিছু না। তাহলে কি তোমার ইসলামের কিছু? চরমনের পেশাব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহু আকবার, আল্লাহ। একজনে খাটো করতে কি করে ফেলাইছে, এক মুরব্বী প্যান্ট বানাইছে। সচরাচর পরে আগের থেকে ছোটবেলাতে অভ্যাস, ওই প্যান্টের নিয়মিত টাকনুর থেকেও নিচে থাকতে হবে। প্যান্ট যদি টাকনুর উপরে ওঠে এটা হলো অসামাজিক প্যান্ট। সুবহানাল্লাহ। টাকনু শুয়ে, আমার দিক যুবক, আমার দিক তাকাও, টাকনু শুয়ে প্যান্ট পাজামা পরলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাররা ইজারাহু ওয়াতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অহংকার করে হোক, যেভাবেই হোক না কেন, পুরুষ হইয়া জামা, জুব্বা, লুঙ্গি, প্যান্ট, পাজামা টাকনু পর্যন্ত টাকনু শুয়াইয়া ব্যবহার করবে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। ও যতবার হজ করুক আর যাকাত দিক, যত টাকা যাকাত দিক, ও যত নফল রোজা, নফল ইবাদত করুক না কেন, ও যতবার তাবলীগে চিল্লা দেখ না কেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওর দিক ফিরেও তাকাবে না। আর আল্লাহ যদি তোমার আমার দিক না তাকায়, তুমি কি একা একা বিলার আড়ি বেচতে চলে যেতে পারবা? আল্লাহ না চাই গো, আল্লাহ যদি আমার দরকার নেই, বেচতে আমার বেচতে আমি চলে যাই। চৌরাস্তায় আইটিয়ালা বাস দিয়ে দাঁড়ায় গেছে ফেরেশতারা, দাঁত মুখ ফাটা বেলাতে বানাবে, ঢোকার কোনো কায়দা? কথাকান হুজুর বলেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে দেন হুজুরের কাছে, হাদিসের ভিতরে পরিষ্কার আসছে মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। টাকনুর নিচে যেটুক যাবে কাপড়ের থেকে ওইটুক জাহান্নামের মধ্যে যাবে। তা আপনার টাকনুর নিচে যেটুক নিচে চলে গেছে ওইটুক আর নিচের পাটুক, এই দুইটুক জাহান্নামে যাবে, আর আপনার পুরো বডি ভেস্তে থাকবে। পাও যে জায়গা পাওয়ালাও সে জায়গা। কথা কন না কেন? পা যে জায়গা পাওয়ালাও
সেই জায়গা এর এক একটা মাসালা যে শুনতেছেন, আমল হলো পরে বলতেছি, এক একটা মাসালা শুনতেছেন, শিখতেছেন, এর বিনিময়ে আপনি 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নেকি কামাইতে। আর আমল করলে কি হবে? এগুলো যদি সুন্নাত হয়, এর আমলগুলো যদি সুন্নাত হয়, তো হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতের পর ওই সময় যে সব সুন্নতগুলো মুসলমানদের থেকে, মুসলমানদের অলসতার কারণে অথবা মুসলমানদের অপষড়যন্ত্র শিকার হইয়া মুসলমানদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, একটা একটা করে সুন্নত চলে যাচ্ছে মুসলমানদের অলসতার কারণে, মুসলমানদের অলসতার কারণে মুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো বিলুপ্ত হচ্ছে। হুজুর বলেন এই সময় একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। তাও সুবহানাল্লাহ জোরে 100 শহীদ চেনেন কারে কয়? বাংলাদেশি শহীদ না, আমাকে ওই গোপালগঞ্জের ভিতরে যে বড় বড় হিন্দু এলাকা আছে ওই জায়গায় গেলে রাস্তার বাড়িতে দেখা যায় শহীদ হরিপদ, শহীদ গোপালচন্দ্র, ওরা ওই যুদ্ধের সময় মরছে বিদায় ওকে নাম বলে শহীদ। শহীদ হওয়ার জন্য ইমান আর মুসলমান শর্ত, ইসলাম শর্ত এইটা জানি না, শুধু আমাকে পক্ষ হয়ে মরলি শহীদ। শহীদ হতো পাইকারি শহীদ বলতেছে না। বাংলাদেশের কোন এক যুদ্ধে খেয়াল করতেছেন নাকি আমি জানি না, বাংলাদেশের কোন এক ঘটনায় বেশ মানুষ মারা গেছে। তখন মারা যাওয়ার পরে বড় বড় হুজুরদেরকে ডাকে নিয়ে গেছে তৎকালীন নেতারা, নিয়ে বলছে হুজুর আমাকে তো অমক 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 রফিক শফিক বরকত এরা তো এই ব্যাপারে মারা গেছে, এরা কি শহীদ নাকি হুজুর? নাকি হুজুর কথা হবে না, এরা কি শহীদ নাকি? তো বলতেছে আমার দিকে ওই পোলাপাটি একটু দৌড়াদৌড়ি করতেছে, হুজুর এই কয়জন কি শহীদ? হুজুররা চিন্তায় পড়ে গেছে, নেতারা ওই কয়জন রে ওই হুজুরকে নিয়ে ফতোয়া দিতে ডেকে গেছে। তাকে সামনে যদি দাঁড়াইয়ে কয় যে না এরা শহীদ না, তাহলে তো কয় এই কটা রাজাকার আটকা। আর যদি কয় শহীদ আর অরিজিনালি যদি শহীদ না হয় তাহলে আল্লাহর কাছে এবার অ্যারেস্ট হবে না। 2 অ্যারেস্টের ভয়তে হুজুররা 2 ঘন্টা চুপ করে রয়েছে, হা না কিচ্ছু কয় না। শহীদ না শহীদের ভাই না শহীদের কাকা না বাপ এ কিচ্ছু কয় না। এদেশে মেলা শহীদ আছে না, নামে শহীদ, আসলে কি একজনের নাম আতর আলী, শুনিয়ে পড়ান না ফসফস করতেছে কি যেন গিরা, অথচ তার বগল দিয়ে সুসো মরা গেছে। আতর আলী হলি কি গিরান হয় নাকি? নাম শহীদ স্লিপ করে বললে পশ্চিম দিক পড়ে না, নাম অলিউল্লাহ জিন্দেগিতে একক নামাজ পড়ে সে আল্লাহর ওলি হয়ে গেছে। সাতক্ষীরার শ্যামনগর শাহী মসজিদ মাদ্রাসায় মাহফিলে গেছি, স্টেজে উঠি, ওই সময় শুনি যে একজন আর একজনের ডাকতেছে এ সুন্নাত সুন্নাত, এই যে মানুষের ভিড়ির মধ্যে সুন্নত ডাকো শুনলো। তখন সকাল আমি ব্যাক করলাম যে সুন্নত দেখে যায় তার কোয়ান্তে কোন জায়গা কটক সুন্নত, আউ্লাকের সুন্নত জুরি কথা জায়গায় জায়গায় ফরজও নাই। প্যান্টারটা ভরিয়ে আইছে সুন্নত দেখছে তার ভাষার দাঁতে গিরিয়ে বার হয়েছে 1 বিঘে, তাহলে ফরজ মাইর খাইছে না? তার নাম আতর আলী হলি গিরান হয়ে যায়, নাম শহীদ হলি শহীদ হয়ে যায়, শহীদ হরিবদ। কেমন কথা! উহুদ বদর খন্দকে যারা নবী পাকের সাথে থাইকা কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে জীবন দিয়ে দিয়েছে, হত্যা হয়ে গেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি। কেন আপনি খুশি হয়ে সুন্নত সুবহানাল্লাহ বলবেন? আল্লাহু আকবার। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, কি বলতে চাইছি যে সুন্নাত জুমার দিনে, তাই না? তো যে ব্যক্তি এই পোশাকটা ওইভাবে অনিয়ম পড়বে ওই লোকটার হাসরের মাঠে টাকলুর নিচে টুক জাহান্নামে যাবে। কাজেই আমি পোশাক পরবো টাকলুর উপরে। আসেন আমার সাথে চলেন, কালকেই চলেন, যদি সম্ভব হয় দেখাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব, ডিসি সাহেব তো একেবারে একজন মূর্খ মানুষ, ঠিক না? বাংলাদেশের যেই ক্লাসটা পড়লে সরকার উপযুক্ত চাকরি দিতে বাধ্য তার নাম হলো বিসিএস। বিসিএস ছাড়া তো ডিসি হতে পারে না। এবং বাংলাদেশের 64টা ডিসির ভিতরে আমার আরগুলো সব ডিসিকে তো চিনি না, যতগুলো ডিসি আমি দেখছি কমপক্ষে গোপালগঞ্জ যাদের দেখছি আমার হিনে হায়াতে এরকম ডিসি আমরা গোপালগঞ্জের জীবনে পাইনি। আপনাদের যশোরের সন্তান আমার ডিসি সাহেবের একটা প্যান্টও টাকনু ছোঁয়া নাই, টাকনুর থেকে 4 আঙ্গুল উপরে।
এত বড় একজন ডিস্ট্রিক্ট ইনচার্জ, বর্তমানে গোপালগঞ্জে ছিল, এমপি সিট 3টা, 3জন এমপি তো গায়েব হয়ে গেছে, 3 এমপি ডিউটি পালন করতেছে, তাহলে 3 এমপি সমপরিমাণ ক্ষমতার অধিকারী ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট ইনচার্জ ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি সাহেব, 5 জন উপজেলা চেয়ারম্যানের পরিবর্তে কাজ করতেছে ডিসি সাহেব। এত বড় ক্ষমতাদার, এত বড় শিক্ষিত মানুষ, সে যদি টাকনুর উপরে প্যান্ট করতে পারে, তুমি কয়লাই লেখাপড়া জানো যে তোমার টাকনুর নিচে যাইয়া সে প্যান্ট স্যান্ডেলে না হেঁটে দিতে পারে? চলে গেছে, ইউনিফর্ম কমপ্লিট করেন, সুন্নত আইসে গেছে যেহেতু কয়ে যাই। আমার আসলে কি বলবো, খুতবা পড়ি একটা ওয়াজ হয়ে যায়, আর একটা শেষে একদল কয় যে কওমি মাদ্রাসার হুজুরকে স্বভাবই হই, যা পড়ে ওটা সৌজন্যমূলক পড়ে আর ওয়াজ করে এদিক সেদিক দিয়ে। মূলত বিষয় হলো ওয়াজ আমার ইচ্ছে মতো সাজাই গুছাই আসি না, ল্যাপটপ দিয়ে খাতা ধরে করি না। এখানে বসার পরে আল্লাহ আমারে আপনাদের প্রয়োজনে যা শিখাই দেয় তাই আমি বলি, তাতে যেদিক যায় যাই। শেষ হয়ে যায় যা বলছি তার তর্জমা একটু করে দিয়ে যাবেন, না ওই বদনামের থেকে তো এড়াই থাকতে, এদিক খেয়াল করেন। তো জুমার দিনের সুন্নাত, আগামীকাল 1 বস্তা নেকি নিয়ে শুক্রবারে জুমার দিন মসজিদের থেকে বাড়ি যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। কোথা থেকে আসছি সে জায়গায় চলে যেতে হবে ইনশাআল্লাহ আলোচনা করতে করতে। তাহলে 2 নম্বর সুন্নাত হলো মুসলিম ইউনিফর্ম, ঠিক আছে তো? পোশাকটা সুন্নতি পরবেন। টুপি কেন পরবেন না? কেন পরবেন না? টুপিটা অবশ্যই পরবেন। মুরব্বী লম্বা প্যান্টটা বানাইছে টাকনুর নিচে 1 বিঘে, মনে আছে না? মুরব্বীর কথা বলতেছে সর্বনার বিশ্বাস হুজুরি হাওলা হুজুর বলেন। তারপরে এই মুরব্বী বুড়ো কালে অত বড় প্যান্ট পরে, এই দেখে একজন আলেম ইমাম সাহেব বলছে, কাকা এত বড় প্যান্ট পরতে হয় না, প্যান্ট আপনার প্যান্ট এদিকে সেদিকে মাপিয়ে দেয়, কটক বড় হয়েছে। হুজুর এই বাইর দিয়ে মাপিয়ে দেয় যে 1 বিঘে কাটলি হয়। তো চাচা এবার বাড়ি যাইয়া বউরে কইছে, এই প্যান্ট এটা বড় হয়ে গেছে, বলে নেওয়া যায় না। হুজুর কইছে 1 বিঘে কাটতে, তুমি একটু কাটি দিও। তো বুড়ো মানুষ, উনি কি দিয়ে কাটবে? তা কাটতে আর সুযোগ পাই নেই বা মনেও নেই, ফিরে দিন ভরিয়ে দেয় যে সেই ব্যাংক সেইটু। রাগের জ্বালায় হটফট করে খুলে এবার বেটার বউরে কইছে, এমন না তুই একটু কাটি দিস 1 বিঘে। বেটার বউরে 100টা বাচ্চা হয়েছে, 2 দিয়ে তাইনে নাড়াচাড়া শ্বশুরি প্যান্ট কাটতে সময় পাইনি, ফিরে ভরিয়ে দেয় যে তাও এরকম লম্বা। এরপরে মাইরে কইছে, আমার তুই একটু কেটে দিস 1 বিঘে। মাইও কলেজের লেখাপড়ার ব্যস্ততা ঠেলাইছে, বাপের প্যান্ট কাটতে মনে নাই। পরের দিন ফরিয়ে দেয় যে আবার লম্বা। এইবার আগুন হয়ে গেছে, সবগুলো বাড়িতে বেরোবি। একটা প্যান্ট কাটতে এত সময় লাগে, 3 জন মানুষে বলেন প্যান্ট কাটলি না, একটা আমি বাড়ি রাখবো না। যখন যাই মারছে বয়তে বুড়ি যাইয়ে জোর করে নিয়ে প্যান্টে বটি দিয়ে 1 বিঘে কাটিয়ে সেই জায়গা ঝুলাইতেছে। বিটার বউ কয় যে আব্বা যদি আজ দেয় যে প্যান্ট কাটি নেই, তাহলে আর আমার এ বাড়ি থাকতে দেবে না। সে নিয়ে আর 1 বিঘে মেপে কাটছে। কাটার পরে মাইয়ে কয় যে আব্বা আমার কলেজে পড়াই ছাড়ি দিবে যে প্যান্ট না কাটি। ও যে আর 1 বিঘে কাটছে, প্রত্যেকে 1 বিঘে করে কাটছে। এবার প্যান্ট বাপে পরের দিন এসে যে যাইতে প্যান্ট পরিয়ে দেয় তা যাই গিয়ে গেছে। 1 প্যান্টেতে 1.5 হাত কাটিকে থাই। তোমার আমার ইসলাম রে বিঘেত করে কাটতে তালে রইছো, তুমি 1 বিঘে কেটে ফেলাইছো, প্যান্টের ওয়াইতে খানিক নষ্ট করে ফেলাইছো, জামার 1 বিঘে কেটে ফেলাইছো, এরপরে গেঞ্জিতে খানিক কেটে ফেলাইছো, পাগড়িরে আরো কেটে ফেলাইছো। সব জায়গা কাটতে 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 লাস্টে তোমার আমার কাছে ইসলাম এখন জাঙ্গি হয়ে গেছে। যা যতটুকু আছে মা তাকুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী বলে, আমার আল্লাহ বলেন, আমার নবী ইসলামের যে মাপকাঠি দিয়েছে ওই মাপকাঠি মেনে চলবে। যদি মসজিদের ইমাম সাহেব, নো ডাউট, এদিক তাকান খেয়াল করেন, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিকে কথা বাদ দিলাম, কোন মসজিদের ইমাম যদি 1 ফুট লম্বা হওয়ার আগে দাড়িরে কাইটে সাইটে খাটো করে রাখে, আহসানুল ফতোয়া মুফতিয়ারে কেরামের কাছে শুনে রাখে, আহসানুল ফতোয়া বাবুল ইমামতের ভিতরে আসছে, ওই ইমাম এবং সে থেকে অনেক বড় বড় ফতোয়ার হাওলা দিয়া ইমাম যদি 1 ফুটের আগে দাড়ি কাইটে খাটো করে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। মুয়াজ্জিন যদি 1 ফুটের আগে দাড়ি কাইটে সেটা খাটো করে, নিয়মতান্ত্রিক মুয়াজ্জিন, তাহলে মুয়াজ্জিনের আযান দিয়া মাকরুহ তাহরিমি, প্রয়োজন নামাজ দোহরাইতে হবে। ইমাম সাহেব যদি দাড়িতে কালো খেজাব লাগায়, আহসানুল ফতোয়ার ভিতরে লেখছে যেটা, আমি সেইটা ফতোয়া শুনেছি, ইমাম যদি দাড়িতে কালো কলম লাগায়, চুল দাড়িতে কালো কলম লাগায়, তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। এত কড়া ফতোয়া, অথচ দাড়ি কাটিয়ে খাইজনে মাঝে মাঝে কোন কোন ইমামের পিছনে নামাজ পড়া লাগে। ওরে কবা কিরাত পড়লি ঠেজনি চলাই দিয়ে বাড়ি আসছে, চলাছেন কুড়েল যে কুপাই গাছ পাড়ি বাড়ি চলা
চলাই যে বেরুলি যেরকম ঠায় ইমামের কিরাত শুনলি সেইরকম লাগে। রাজবাড়ির থেকে ঢুকছি জুমার দিন, নাম বলবো না, এদিক তাকান। ইমাম সাহেবদের একটা কথা বলবো বিদায় এখানে চলে এসেছে, আমার দিক খেয়াল করে। রাজবাড়ির থেকে কুষ্টিয়া যাব, যাওয়ার পথে যে কটা শুক্রবারে মসজিদে ঢুকছি, ইমাম সাহেব সে কি ভাব, আরে বাবা হাবা গায়, আর সে সেমনিকে মতো বিভিন্ন কালার পাঞ্জাবি গায়ে দিয়া, তার উপরে আবার সৌদি শাহেকদের মতো আবার টাকা সোনালি ফ্রেম বাঁধানো, উপরে রুমাল দিয়া, দেড়ার টুপির উপরে রুমাল, তার উপরে টায়ার একখান পেছানো, সোনালি ফ্রেমের চশমা, সে কি আজীব কারবার। ইংরেজি বলতেছে কেমন যেন ইংল্যান্ড আলারা ফেল, বাংলা যা বলতেছে টাইট টাইট করে, রবি ঠাকুর নজরুল সব ফেল। যখনই কোরআন শরীফের আয়াত আর হাদিসের টুকরা ইবারত পড়ে, তখন ইমাম আমি আমার ড্রাইভারে তাড়াতাড়ি বলি এখানে নামাজ হবে না। চাই মসজিদ পাল্টাতে যাইয়ে শেষ করে দেখলাম যে আর সামনে আর জুমো পাবো না, ঢুকে নামাজ পড়লাম। নামাজ পড়ার নামাজের কিরাত শুরু করার সাথে সাথে আমি নামাজের নিয়ে ছেড়ে দিছি। হেদায়ের ভিতরে লাগছে নামাজ ভাঙার যে সব কারণ, তার ভিতরে একটা ইক্তেদাউল আলেম খলবাল জাহেল। ইক্তেদাউল আলেম খলবাল জাহেল, যোগ্য আলেম যদি, যার কিরাত শুদ্ধ, সে যদি অশুদ্ধ কিরাত আলার পিছনে নামাজে দাঁড়ায়, অশুদ্ধ আলার নামাজ তো এমনি হচ্ছে না, তারপরও যার যে কাজ এসে ভর্তিছে না পারার কারণে ভর্তিছে, ওর পিছনে যদি একজন যোগ্য হাফেজ, যোগ্য শুদ্ধ কিরাতওয়ালা ইক্তেদা করে, সাথে সাথে ওই লোকটার নামাজ ভেঙে যায়, ওর নামাজ ভেঙে যায়। তো ইমাম সাহেব যে কায়দার, মুসল্লিও সেই কায়দায়, ওরা জাফারি করি খাচ্ছে খাদ্য, সেটা আল্লাহর কাছে বুঝে বেড়াবে। আমি ইক্তেদা করার সাথে সাথে ইমামের নামাজ বাতিল, পুরো মসজিদ ধরে বাতিল হয়ে যাবে। পরে একা একা জোহরের 2 রাকাত পড়ে বেরিয়ে আসলাম, অথচ ভাবের অভাব নাই। আমার ইমাম সাহেব ভাইদেরকে অনুরোধ করব, যারা মসজিদের ইমামতি করেন, আপনার কিরাতের একটা ইন্টারভিউ দেন, যান বড় মাদ্রাসা, কি বলা হয়, পীরবাড়ি মাদ্রাসায় শাইখুল হাদিস সাহেবের কাছে, হাফেজ সাহেব হুজুরির কাছে, কারি সাহেব হুজুরির কাছে কিরাতের আপনি ইন্টারভিউ দেন। যদি আপনার কিরাতে অশুদ্ধ থাকে, এক্ষুনি মক্তবে ভর্তি হয়ে যান, মমিনবাড়ি চলে যান, কলাতলা চলে যান, আপনি খুলনা দারুল উলুম চলে যান, পীরবাড়ি মাদ্রাসার মক্তবে ভর্তি হন, কিরাতকে শুদ্ধ করে তারপরে ইমামতি করেন। 5,000, 8,000, 10,000 টাকা বেতন খাইতে যাইয়া আজকে 500 মুসল্লির নামাজ রে আপনি বরবাদ করে দিচ্ছেন। হাসরের মাঠে আপনি রেহাই পাবেন না, মুসল্লিরা পার পাইলেও আপনার মুসল্লিদেরকে ডাকবে ফেরেশতারা, তাআলাও তাআলাও এদিকে আসো। আল্লাহর সামনে ডেকে প্রথম জিজ্ঞাসা করা হবে কি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। মুসলমানের জিজ্ঞাসা প্রথমটা কি? জোর হলো না? প্রথম প্রশ্ন কি হবে বলছেন? সবাই বলছেন? বাদ আছে নাকি কেউ বলতে? সবাই রেতে বলাইছি, আমি মামলাতে বাইসে গেছি। কিয়ামতে আমার নামে মামলা দেবেন, হুজুর আগল বাগল দুনিয়া রস করে গেছে, নামাজের কথাটা একটু বলো না। আল্লাহ তুমি আমাকে চেনো না, আমরা কেমন মানুষ। যদি হুজুর নামাজের কথা বলতো তাহলে কি আমরা নামাজ ছাড়তাম? এই হুজুর নামাজের কথা কইনি, এ বলে আমার নামে মামলা দেবেন। এই জন্য সবাই মুখ দিয়ে বলাইছি। আর মুখ দিয়ে বলানোর সাথে সাথে আমার একটা কাজ হয়ে গেছে, কোরআনে আসছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথা মুখ দিয়ে বলবেন আপনার আমল নামে ওইটা লেখা হয়ে গেছে। এই জন্যই মস্ক করাইলাম। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কি, ফামান সালুহাত সালুহা সাইর আমালিহি। যে ব্যক্তি নামাজের প্রশ্ন পাস করে যাবে, কোনো ঘাটিতে সে আটকা খাবে না, সব জায়গায় সে পার হয়ে চলে যাবে। দোস্ত এবার আপনাকে ধরা হবে, এই খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি বলি, জলিনে সকিনা, তোরা আসো নামাজের হিসাব দিয়ে যাও। যার যার নামাজ তার তার হিসাব। আপনার এটাইকে যখন জিজ্ঞেস করবে তখন আপনি একটা করে খাতা মিলেবে, ইকরা কিতাবাকা, খাতা পড়িয়ে দাও। কয় যে আল্লাহ এই জোহর তো পড়ছি, এই ঈশাও পড়ছি, ফজরও পড়ছি, এই জায়গায় দিয়ে তো খাতায় লেখা দেখতেছি না, যে খাতায় তো লেখা নাই। তা ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, এই ও বলে পড়ছে, তার খাতায় লেখা নাই কে? কয় না আল্লাহ পড়ি নেই। কয় যে পড়ছে, ওর কোনো সাক্ষী আছে শুনে দাও। এবার কবে জি আল্লাহ আমাদের ইমাম সাহেব আমাকে সাক্ষী শুনে দেন হুজুরের কাছে। এবার হুজুরের ধরবো, হুজুর এরা কি তোমার পিছনে নামাজ পড়ছে? কয় আল্লাহ হ্যাঁ নামাজ পড়ছে, তো আমিই পড়াইছি। এবার ফেরেশতাকে আল্লাহ কবে যে তুই ও পড়ালো, ওরা পড়লো, তোরা খাতায় লিখলি না কেন? কয় যে আল্লাহ ইমাম সাহেবের খাতাটা একটু দেখান যায়। পরে কয় হ্যাঁ ইমাম সাহেব তোমার খাতা দাও। ইমাম সাহেবের খাতা দেওয়া যে তারই নামাজ লেখা নাই। ফেরেশতারা কয়, আল্লাহ কয় যে তো ওরা পড়লো, একে অপরের সাক্ষী দেয়, তোমরা লেখো নাই কেন? আল্লাহ যার নামাজ পড়ছে তাই লেখা যায়, ও আলাদা একটা পচা বস্তার মধ্যে গুটলা দিয়ে দিছে। ওই নামাজ ও খাতায় লেখা যায় না। কেন কি হয়েছে? যা কিরাত পড়ছে ওতে ওর ঈমান পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এমন মারতেছে কিরাতের ভিতরে ও খাতায় লেখা যায়।
এখন মুসল্লির আন্দোলন শুরু করে দেবে, মানি না, মানবো না, ওই হুজুরির কাছে টাকা ফেরত দিতে চাই, ওই এতদিন বেতন খাইছে, আমাকে বাড়ি জম্মের খাওয়া খাইছে, এত বড় বড় ডিম সংগ্রহ করে খাওয়াইছি, একটা ডিম পারতে 2 মুরগি লাগছে, এত বড় বড় ডিম, এরপরে আস্ত কই মাছ, বড় বড় শৈল মাছ খাইছি, আর টাকা দিছি, বাগুন বেচে টাকা দিছি, সিম বেচে টাকা দিছি, এই হুজুর এই নামাজে মার দিয়েছে, ওই হুজুরির কাছে নামাজ চাই। পাবলিক মিছিল শুরু করে দেবে, আল্লাহ পাক বলবে পাবলিক ঠেকাও, পাবলিক ঠেকাও। কি দিয়ে ঠেকাবো? ইমাম সাহেবের কোনো ভালো নামাজ আছে নাকি, তাই থাকলি ওই মুসল্লিকে বাস করে দেওয়া, পরে ধরো ইমামরে ধরো। একাকত্ব নামাজের জন্য যত মুসল্লির নামাজ নষ্ট করেছেন, প্রত্যেক এক একজন মুসল্লির একাকত্ব নামাজের বিনিময়ে ইমাম সাহেবকে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর করে অতিরিক্ত জাহান্নামে পোড়া লাগবে একাকত্বের বিনিময়ে। মহল্লায় যদি 200 মুসল্লি থাকে, এককতে 200 ওয়াক্ত নামাজ, এককতে 200 জনের নামাজ দেওয়া লাগবে, 5 ওয়াক্তে 500, 5 দুগুণে 1000 ওয়াক্ত নামাজ। এর বিনিময়ে ইমাম সাহেবকে জেল থেকে সেই দিন, তারপরে যদি ইমাম থাকে জান্নাতে যাবা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর পরে সেই দিন তুমি বুঝবা যে হারা এই ভুল কি রাখতে ইমামতি করে 5000 টাকা খার মজা কারে কয়। সাবধান, সরে চলে আসছে অনেক দূর, কষ্ট হচ্ছে না? এ জাতীয় সমস্যা সমাজে আছে না নাই? জম্মের কিরাত গলত, নতুন হুজুর একজন এলাকার একটা ছেলে ভালো হাফেজ হয়ে মাওলানা হয়ে আইসা নামাজে দাঁড়াইছে ইমামের পিছনে, এখন তার কিরাত শুনে কয় স্থানীয় মুরব্বীদের, কাকা এতদিন তো ছোট ছিলাম, বুঝি নেই কই নেই, হুজুর আমাকে মক্তবের হুজুর, বলতেও কেমন লাগে, হুজুরি পিছনে কিন্তু নামাজ হয় না। এখন এই হুজুরি পিছনে নামাজ হয় না বিদায় হুজুরে পাল্টাতে, এই কথাটা হুজুরে কে কবে, বাবা তোকে হয় না, তোরা আর এক জায়গা পড়িয়ে বেড়া গিয়া এতদিন ধরে রয়েছে, আমাকে মুরব্বী ও আমরা ভেদাতে পারবো না, উনি মরা পর্যন্ত আমাকে এই আকাম করতেই থাও, উনার মরা পর্যন্ত এই আকাম আমাকে নিয়ে করতে থাও, তোর ভালো না লাগে তুই ওই যে যা পীর বাড়ি মাদ্রাসায় পড়িয়ে। এই লজ্জার কোনো দরকার নেই, এই কি বলা হয়, এই জাতীয় সম্মান প্রদর্শনের কোনো দরকার নাই। কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদেহি করতে হবে নামাজের। আপনি এ জায়গায় স্বজন প্রীতি করে তার সাথে প্রীতি দেখাইয়া এই গলত ইমামকে আপনি স্থায়ী করে রেখেছেন, সে আমাদের লোক, সে আমাদের আপন, সে আমাদের এত কিছু করে রাখছে, এই সে বলার দিন নাই। আপনি এখনই ইমাম চেঞ্জ করেন, আর ইমাম সাহেব যে তাড়াতাড়ি নিজে চেঞ্জ হওয়ার চেষ্টা করেন, আপনি ওখানে জোর করে থাকার ইচ্ছা করেন না। যা বলতে চাইছি 2 নম্বর হলো কি, ইউনিফর্ম মুসলিম ইউনিফর্ম, ঠিক আছে তো? জুমার দিনের 2 নম্বর সুন্নাত। 1 নম্বরটা কি গোসল, 2 নম্বরে মুসলিম পোশাক সুন্দর করে পরে যাবেন। 3 নম্বরটা হলো অগদা তাকারা, একটু আগে আগে মসজিদে আসবেন। অন্যদিন জোহরের নামাজ পড়তে আসেন, জুমার দিন একটু আগে আসবেন, তাহলে 4 নম্বর সুন্নতটার পর আমল করা সহজ হবে। 4 নম্বর সুন্নত কি, ওয়াদানা মিনাল ইমাম, সাধ্য অনুযায়ী ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন, সাধ্য অনুযায়ী ইমামের কাছাকাছি বসার চেষ্টা। কেন? ইন্নার রাহমাতা তানজিলু আলা রুসিল আইম্মা সুম্মাল আকরাবু ফাল আকরাব, আসমান থেকে রহমত সর্বপ্রথম আল্লাহ তাআলা সমস্ত মসজিদের ইমামদের মাথার উপরে পাঠাইয়া দেয়, কন্যা সুবহানাল্লাহ। সুম্মাল আকরাবু ফাল আকরাব, এরপরে ইমামের থেকে পিছনের দিক যাইতে থাকে, যারা যত নিকটে হবে এই রহমত তারা তত বেশি পাবে, আগে পাবে। এই জন্য ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন। ইমামের কাছাকাছি বসতে যাই আবার জন্য একটা মসজিদের মধ্যে জ্ঞানদান সৃষ্টি করে দিয়ে। আজকে এই কথা, এই মশালা শুনিয়ে লাস্টে যে ফজিলত বলবো, শুনলে যুবকরা পিছিয়ে পড়বে না। আগামীকাল যুবকরা 11টার দিক যাইয়ে সামনের কাতারে বসে রয়েছে। এতদিন যারা 6 নম্বর কাতারে থাকে, আজকে শুক্রবারে যে সেই যুবকরা সব সামনের কাতারে। এখন এতদিন যে মুরব্বীরা সামনে বসতো, তারা পিছিয়ে পড়ে গেছে। মসজিদের সভাপতি মুতাওয়াল্লি টাইলস দেশে উনি, ছাদের টাকা উনি দেশে, ইমামের বেতন দেয়, খাতি দেয়, পয়সা বেশি দেয়, তাকে একটা ভিডিও পাওয়ার আছে না? এই ভিডিও পাওয়ারওয়ালারা ইমামের পিছনে দাঁড়ায়। ভিডিও পাওয়ারওয়ালারা শুনে রেখে খেয়াল করেন, উচিত কথা কবরে মাসি, তাই আর একবার এলাকায় আসিয়েন না, খেয়াল করেন। ইমামের পিছনে ভিডিও পাওয়ারওয়ালা সপ্তাহে একদিনও নামাজ পড়তে আসে না, শুক্রবারে মুসল্লি আছে, ওনার নাম হলো শুকুর আলী মুসল্লি। এই শুকুর আলী মুসল্লি আইসে ইমামের পিছনে যায় নামাজ খান বিছিয়ে গোল গালে, ওনার জন্য জায়গা খালি থাকবে, আসতে বসতে বসবে, ওই সিট খালি থাকবে, কারণ উনি ছাদের টাকা সব দেশে, উনি টাইলস কিনে দিছে, উনি বড় ডোনার, উনি চেয়ারম্যান, উনি সভাপতি, উনি সিগারেট না সেক্রেটারি, আইসে ওই জায়গা বসতে যায় নামাজ খান বিছিয়ে গোল গালে, এই জায়গা দখল করেন। আপনি এই জায়গা দখল করবেন না। আপনি কি কোরআন শরীফ আলোরে ভর্তি পারেন? আপনার কি কিরাত শুদ্ধ আছে? ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ইমাম সাহেব যদি নামাজের ভিতরে 2-1 রাকাত হওয়ার পরে ইমামের
বাইটাই ছুটে যেতে পারে, পারে কি পারে না পারে। এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শেষ মানে প্রথম রেখাতে সিজদা গেছে, সুযোগ পাইয়া পুশ করে সরিয়ে চলে গেছে। এখন তো ইমামের ওযু নাই, ইমামের ওযু না থাকলে কি মুসল্লি গিয়ে আর নামাজ পড়াতে পারবে না? পারবে না। ইমাম ওযু না, সরছে তো খালি ইমামের ওযু, মুসল্লিকে তো ওযু ছোটে নাই। আর ইমামের ওযু না থাকলে তো মুসল্লিকে হবে না। আল্লাহ কয় মুসল্লি তোমাকে নামাজের কোনো সমস্যা নাই, যার জায়গায় দাঁড়াতে আমি ইমামের ব্যবস্থা করতেছি। মশলা দিয়ে দিয়েছে, ইমাম সাহেব না আসে পিছনতে সরিয়ে চলে যাবেন, সামনেতে সরিয়ে চলে যাবেন, বরাবর পিছনে যে আছে তাদের আপনার জায়গায় অ্যাসিস্ট্যান্ট ইমাম বানিয়ে দিন। আপনি মুসল্লি, মুতাল্লি, সভাপতিয়া, সেক্রেটারি, দুমসাক, মধ্য, চেয়ারম্যান, আঞ্চলিক মাতুব্বার, বকলমে বুতা, ভিতরে জাল খাও দিলে আলিফ বেরিও না, পোলো সাবালি একটা বা বেরিও না, কুরআন শরীফের কিছু জানেন না, আপনি পদমর্যাদা দখল করিয়া ওই জায়গায় এসে দাঁড়ায় রয়েছেন। এখন যদি ইমাম সাহেব আপনার হাত ধরে ইমামের জায়গায় দাঁড়াইতে উনি সরিয়ে চলে যায়, আপনি কি করবেন? বন্ধু, ইমাম সাহেব পাঁচ দেশে তুমি আগিয়ে দিবা, ইমাম সাহেব সে ভাই তুমি দিবা ভাই খানা করিয়া, তুমি হচ্ছে সমাজের যেই লোকটা হতে পারে ভিক্ষুক, গরিব, যত বড়ই কি বলা হয় দুর্বল হোক না কেন, সে যদি কোরআন শরীফ শুদ্ধ জানে তাহলে সেই লোকটা ওই জায়গায় দাঁড়াবে। কথায় এসে গেল বলে গেলাম, আজকে মসজিদে শুক্রবারে যেতেন যে যুবকরা সব সামনের কাতারে, এখন ওই পৈতিয়ে যারা বড় বড় সে মানে উল্লেখযোগ্য নেতা, ইনরা সব মুরব্বীরা পিছিয়ে পড়ে গেছে। আর ওদিকে শুনছে যে ইমামের কাতার পিছনের কাতারে দাঁড়ালি করে এই যে বিশাল নেকি অগদা হত্যা করা দানা মিনাল ইমাম, ইমামের কাছে দাঁড়াতে হবে। এই জন্য ওই জায়গা দখল করার জন্য পিছনে এসে কাজ দিচ্ছে। তার মানে আমি আইছি তুই এই সংকেত দিয়ে মুসল্লি সরাইয়া ওই জায়গা দখল করলে ওই ফজিলত পাবা না। কাছাকাছি নাই, সংকেত দিয়া নাই, যাই ছেলে ওঠো তুমি অন্ত উঠে আসো, আমি ওখানে বসি একটু ফজিলত নেই, তাহলে পাবা। আপনি এই টাইমে যাবেন যাতে ওই আগের জায়গাটা পান। যে আগের জায়গা পেয়ে গেছে সে পাইছে, এরপরে নিকটে কোনটা, এরপরে নিকটে কোনটা, যেটা নিকটে হবে ওই জায়গা বসবেন। সামনে ফাঁকা রেখে পিছনে অলের সাথে উটকা খাওয়া লাগে মতো হাঁটু উঁচইরে এর বাদাইছি। বারবার ঘড়ি দেয়, হুজুরের খুতবার বয়ান একটু লম্বা হয়ে যাচ্ছে, বারবার হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়। বিদেশের থেকে ছেলে 22,000 টাকা দামের ঘড়ি পাঠাইছে, সিকো 5 সোনালি তামান সিটে দেখাতে হবে তো। হুজুর ঘড়ি আছে আমার কাছে, হুজুর একটা উচরে দেখ আমারও একটা আছে। এক এরকম নতুন ভদ্রলোক লাঠির মাথা, এই যে হাতে হ্যান্ড লাঠি না, লাঠির মাথা ছেলে বিদেশের থেকে বেশি স্বর্ণ পাঠাইছে, তো এখন লাঠি বানাইছে, লাঠির মাথা বান্ধাইছে সোনায় দিয়ে। এখন এই লাঠির যে মানে স্বর্ণ দিয়ে বাঁধাইছে ওটা তো মুঠির মধ্যে দেয়, অত আর দেখা যায় না, মুঠির মধ্যে দেয়। আর মাছ কিনতে যাইয়া যাইলে ওই সোনাও দেখার দিয়ে হবে, আবার মাছের দামও শুনতে হবে। লাঠিরে গুঁড়োই ওই স্বর্ণওয়ালা টুক মাছের পর দিয়ে জুলুসের কাছে এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমাত, এই মাছ কয় টাকা দাম, ও আজকে দেহা নিতে হয়, তুমি লাঠি গুঁড়োই দেখাও। যাইলে আবার ওই লক্ষ্য আছে যে লাঠির মাথায় সোনা দিয়ে বান্ধানো, ওর দাম তো সোনা মাকসাদ নয়, লাঠি সোনা দেখানোর উদ্দেশ্য। জাইলিয়ার আবার সামনে দিয়ে সাইড দিয়ে দেখ সোনা দিয়ে বান্ধা, ও বেক্সিমের একটা 20 রুপিয়া, তোর তো ওই জায়গা শোনা, আমার দাম দেও শোনা। মসজিদে বসে ইমামরা ঘড়ি দেয়, হুজুর হুজুর নামাজের টাইম হলে টাইম নামাজ পড়ে। ইমাম সাহেব আমার কাছেও একটা আছে, আমার দাম 30,000 টাকা। টাইম আমি জানি, টাইম মতো নামাজ পড়াইলে তুমি দুদু এক রেখা ফেল করতে, একটু আজ লম্বা করছি বিদায় তুমি পাইয়ে গেছো। কোনো কথা কও কেন? মসজিদে ইন্তজাম সালাত লিসসালাত কাসসালাত, নামাজের জন্য অপেক্ষা করে চুপ করে বসে থাকলেও ইন্না তাইনা কুল হুদে 2 রাকাত নামাজ পড়লে যাই নাকি, নামাজের অপেক্ষায় চুপ করে বসে থাকলেও ওই পরিমাণ টাইমে 2 রাকাত নামাজের নেকি আল্লাহ দিতে। এত বিরক্ত ঠায়গা, বিরক্ত থাকার কারণ আছে, কারণ বিড়ির নেশা এসে গেছে, সহ্য করতে পারতেছে না। জানলার কাছে যে বসে কিরা যেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দুমো একটু ছাড়িয়ে দিয়ে গেছে, তাই নাক দিয়ে একটু টাইনি কিছুক্ষণের জন্য একটা ভাব নিয়েছে। ওরা মসজিদের মধ্যে তো ভালো ঠেয়ার কথা না। আয়াতের কি দেখি করছি তা আল্লাহ জানে। আয়াতুল মুনাফিকে সালাসা, খেয়াল করেন হুজুর বলেন মুনাফিকের আলামত 3টে। কয়টা? কবে নাই মুনাফিকের মুনাফিক চেনেন না? মুনাফিক চেনেন তো? মুনাফিক শব্দ, এ মুনাফিক চিনতে আলামত কয়টা? 3টা। 1 নম্বরে ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যে কথা কয়। এত বড় পাগড়ি, 3 কাছে যে পাগড়ি বাঁধা, এই বিশাল জুব্বর টাকা তবলিগিতে আইছে, এত বড় দাড়ি, দাড়িতে মেহেদি লাগানো, গাড়ির উপরে যায় নামাজ, বগলের দস্তারখান, 500 টাকা
তসবিহ খটাস খটাস করে মারতে তালে, আবার কথায় কথা মিথ্যে কথা আছে না এরকম ভালো বলে আল্লাহ এটা মুনাফিক। এটা কি ওয়াইজা তাকাল্লামা ফাজারা ইজা ইজা ওয়াইজা তাকা ইজা ইজা কি বলা হয় আয়াতুল মুনাফিকের সালাসা ইজা হাদাসা কাযাবা ওয়াইজা ওয়াদা আকলাফা ওয়াদা করে খিলাফ করে। দুই আছে না নাই ওয়াইজা তুমিনা খান মুনাফিকের আলামত ওর কাছে আমানত রাখলে খেয়ানত করে বসে নো টক বাট উসকো কথা হবে না আইসে গেছে কই দিয়ে যাই যা বলছিলাম তার একদিন কবর লাই বসা আজকে কথা ওগুলো স্থান। তিন নম্বরে হলো ইজা তুমিনা খান তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার মুহতামিম সাহেব, মাদ্রাসার ক্যাশিয়ার, প্রতিষ্ঠানের ক্যাশিয়ার, ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ড ইউনিয়নের চেয়ারম্যান, যাদের কাছে জাতির আমানত, যাদের কাছে জনগণের আমানত সংরক্ষিত আছে খুব অ্যালার্ট থাকবেন। বিশেষ করে ফতোয়ার কিতাবের ভিতরে খুঁজে দেখেন উলামায়ে কেরামের কাছে জানেন মসজিদের আমানত এটা আগুন, হাত দেবেন না, স্পর্শ করবেন না। ক্যাশিয়ার সাহেবদের আমানতের মশলা একটু বলে দিয়ে যাই। যদি মসজিদের টাকা আপনার কাছে থাকে, সাপ্তাহিক খুচরো টাকা কালেকশন হয়েছে অনেক হয়ে গেছে, এখন এই টাকারে আলাম বানাতে হবে, আস্ত বানাতে হবে। এত খুচরো টাকা থাকলে বয়ে নিয়ে বেড়ানো ঝামেলা, এইটা ইচ্ছে মতো একা একা বাজারে যাইয়ে দোকানের থেকে বাঙ্গাইয়া আলাম বানায় আনতে পারবেন না। এর জন্য কমিটির লোকের পরামর্শ নিতে খুচরোরে আলাম বানানো, আলামরে খুচরো বানানো এটা আপনার একার অধিকার নাই। আপনি যদি এটুকু করেন তা আপনার আমানতের খেয়ানত হবে। সেখানে আমাদের দেশের মসজিদের ক্যাশিয়ার সাহেবরা মসজিদের টাকায় দিয়ে মাইয়ে বিয়ে দেয়, মসজিদের টাকায় দিয়ে ছেলে বিয়ে দেয়, মসজিদের টাকায় দিয়ে নিজে বিয়ে করে, মসজিদের টাকায় দিয়ে ছেলেরে মুসলমানি দেয়, মুসলমানির অনুষ্ঠান করে। পরে আইছে কয় হুজুর আবারও ডাক্তার আনা লাগবে কে? গত বছর মুসলমানি দিয়েছে, মুসলমানি টিই নেই, আবারও দিতে হবে। क्या देखবে তুমি মসজিদের চাই দিয়ে ছেলে মুসলমানি দিছ ওইটাই নাকি? হুজুর মাইয়ে বিয়ে দিছিলাম মসজিদের টাকা দিয়ে, তাই 100টাই 3 সিল্লে পাঠায় দিয়েছে, 3 তালাক দিয়ে বাড়ি। মসজিদের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, বিয়ে টেকবে না। মসজিদের টাকা দিয়ে নিজে বিয়ে করছিস, বউতি ধরে ডিভোর্স দিয়ে চলে যাবে। মসজিদের টাকা দিয়ে দোকানের ক্যাশ বানাইছো, দোকানে আগুন লাগবে। মসজিদের টাকা দিয়ে ঘরের ছাদ দেছো, ছাদের পর ছাতা পড়ে শেষ হয়ে যাবে। এটা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আগুন খাওয়ার মতো, আগুন খাওয়ার। ওয়াইজা তুমিনা খান আমানতের খেয়ানত করে মুনাফিক। এরপর আরেকটা হলো ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় ফাটার মতো কাজায় গালাগালি করে বকানি দেয়। এই বাংলাদেশের যত বড় নেতা বড় হওয়ার জন্য বেশি বকাবকি শিখতে হবে। ধমাধম করে পাঠানো 8টা-10টা মারিয়ে দিতে পারলি জনগণ ভয়তে কাঁপতে বলতে বাগা নেতা। অথচ আল্লাহ নবীকে ওটা ফাসেক, ওটা কি? ওটা ফাসেক, একটু না ওটা কি? যেই নেতা বকাবকি করে ওই নেতাও ধরে ফাসেক। যে বকাবকি করবে সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, এর কারণে ফাসেক হয়ে যায়। মানুষকে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে, 3টে কথা বলে দুলিয়ে দেয় গালি, আর ভাগে একটা কয় কথা, এটাও মুনাফিক। এরপরে 4 নম্বর আরেকটা কয় দিক টাকা, কষ্ট হচ্ছে। ইজা ইজা কি বলে ইজা ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আকলাবা ওয়া ইজা তুমিনা খান ওয়া ইজা তাকাল্লামা ফাজারা, আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, ওয়াদা খিলাফ করে, আর কথায় কথায় গালি দেয়। চাক দিয়ে আরেক হাদিসে মিলেই বলছি। আরেকটা হাদিসের মধ্যে আসছে হুজুর কয় মুনাফিকের আরেকটা আলামত হলো, বলবো নাকি? বলবো বিরক্ত হচ্ছেন? গায়ে পড়তেছে একটু বেশি নাকি নাকি তো বুঝতে পারতেছি। যার মধ্যে থাকে সে অপারেশন হয়ে যান, পরিষ্কার হয়ে যান। রোগ না থাকলে তো অপারেশন হবে না, অসুবিধা কি? 5 নম্বরটা হলো হুজুর বলেন মুনাফিক মসজিদে যায় সবার পিছে, আর মসজিদে থাকতেছে না, বেরোনোর জন্য গায়ে জ্বালা ধরিয়ে যায়। কোনো মতে সালাম ফিরেলি নেজ গোটায় দৌড় শুনে। জুমার দিন সুন্নত 4 রাকাত বাদার জমা পড়ে না, আছে না? এরকম যেগুলো এরকম বেরোয় যায় তাদেরকে দেখে বুঝে ফেলবেন এটা মুনাফিক। এটা কি? মুনাফিক না হলে থাকতে না। আর মুনাফিক বাছাই করা উলামায়ে কিরামরে বলে, এদিক তাকান উলামায়ে কিরাম, আপনাদের জানা নাই তা বলছি না, স্মরণ করা দিয়া জানে বলছি। উলামায়ে কিরামরে কোনো ওয়াজ করি না, বাচ্চা একটু মুজাকারা তাজকিরা আলোচনা। আরেকটা মুনাফিক চেনার জন্য আরেকটা আলামত হলো যেই লোকটা ফজর বা 5 ওয়াক্ত নামাজের পরে, খেয়াল 5 ওয়াক্ত নামাজের পরে, সব নামাজ শেষ হয়ে যাওয়ার পরেই, সুন্নত ফরজ সব শেষ হয়ে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা তাওবার শেষ আয়াত 7 বার করে পড়বে। সূরা তাওবার শেষ আয়াত 7 বার করে পড়বে 5 ওয়াক্ত নামাজেই। ওই লোকটার এর বিনিময়ে কয়েকটা লাভ আছে। 1 নম্বরে আল্লাহ তাআলা এর বদৌলতে তাকে হায়াত লম্বা করে দেয়। 2 নম্বরে আসমান জমিনের ভিতরে যত মখলুকাত আছে সবাই তার ভালোবাসে, এদের ভালোবাসার কারণে আল্লাহ ভালোবাসে। এরপরে হুজুর বলেন ওই লোকটারে ভালোবাসে না একমাত্র মুনাফিক ছাড়া। তারে যারা ভালো না বাসে
তার বুঝতে আর বাকি থাকবে না ওইটা মুনাফিক। ওইটা কি? মুনাফিক। এই সূরা তাওবার শেষ আয়াত যারা রেগুলার আমল করে, হায়াত বেড়ে যায়, আল্লাহ সুস্থ রাখে, আসমান জমিনের নিচে সমস্ত ফেরেশতারা তার ভালোবাসে, আর মুনাফিকরা খালি তার ভালোবাসে না। তাহলে আপনি যদি এই আমল করেন আর আপনারা যদি কেউ ভালো না বাসে, আপনি অনায়াসে বুঝবেন ওটা মুনাফিক। আর মুনাফিকের কাছে আমার ভালোবাসা পাওয়ারও দরকার নেই। কথা কয় না? মুনাফিকের ভালোবাসা পাওয়ারও দরকার নাই। মনে আছে নাকি? 3 নম্বর আমল কোনটা কইছি? গদা অবতাকারা, কাছে কাছে এসে বসবেন, কাছে কাছে এসে বসবেন। এবার যুবকরা শুনে নাও, ছোটরা শুনে নাও, তোমরা কালকে যাই আগ কাতারে বসে এই ফজিলতটা নিয়ে নেছো। এর মধ্যে মুরব্বী যারা আগে এতদিন বসতো তারা আইছে, সংকেত মঙ্কেত দিক আর না দিক তুমি আড়ে আড়ে টের পাইছো যে বল কাকা আইছে, বড় কাকা আসছে, তারপরে সভাপতি সাহেব আসছে, তুমি টের পাই কাকা কাকা আসেন, কাকা কাকা আসেন, এই করে বসাই দিয়ে তুমি দ্বিতীয় কাতারে চলে গেছো। তুমি ওখান থেকে ফজিলত জানিয়ে নেছো, এবার কাকারও নেওয়ার সুযোগ করে দেছো। কাকা কিন্তু সংকেত দিনে বলেও নাই, তুমি এই ফজিলতটা নিয়ে দ্বিতীয় কাতারে গেছো। এর দ্বারা তোমার আলাদা একটা লাভ হয়ে গেছে। একরাম করছে, এর নাম কি? একরাম। আর একরামুল মুসলিমিন, একরামুল মুসলিমিনের ফজিলত হলো তাবলীগে তো শুনেছেন 10 বছর ইতিকাফ করলে যেই নেকি, এই নেকি আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিয়েছে। এরপরে তুমি এইভাবে ঠেলা খাতি খাতি 30 নম্বর কাতারের ওই পাশে চলে গেছো। প্রত্যেক কাতার ছেড়ে দেওয়ার সাথে সাথে 10 বছর করে ইতিকাফের নেকি পেয়েছে। এবার আপনি যেন আবার যাইয়ে করেন না, এই তুই কাতার ছেড়ে দিয়ে সরিয়ে আমার হলে বসতি দিয়ে 10 বছর ইতিকাফের নেকি নে, এ করলি সে পাতি পারে, কিন্তু তুমি জিরো, তুমি পাবা না। সব দিক খেয়াল রাখতে। কয়টা হয়েছে? 3টে না? 1 নম্বরে গোসল, 2 নম্বরে পোশাক, 3 নম্বরে আগে আগে মসজিদে যাওয়া, 4 নম্বরে ইমামের কাছাকাছি বসা, মনে আছে? 5 নম্বরটা হলো ওয়ালাম ইয়ালগা, মসজিদের মধ্যে বসে কোনো বাজে কথা বাজে কাজ কিচ্ছু করতে পারবে না। একেবারে সাইলেন্ট, মুখে খিল মারিয়ে গোসলের থেকে নিয়ে বাসায় যাবেন, তাও কথা বলবেন না। কমপক্ষে বাসা থেকে রওনা দিয়ে আসার পথকের সাথে সালাম ছাড়া কোনো কথার দরকার নাই। চুপ করে এসে মসজিদে বসবেন, নামাজ পড়ে বেরিয়ে চলে যাবেন, কোনো কথা বলবেন না। হ্যাঁ, মসজিদের জরুরি প্রয়োজনীয় ধর্মীয় কোনো কথা প্রয়োজন হলে সেইটুক প্রয়োজন সাপেক্ষে বলবেন। মসজিদে যে কুসা মারা, খেলা মারা, ইট মারা কথা কবেন না। কথা কয় না, খেয়াল করে না। এই নড়াচড়া রেখেন, শোনো মুখস্থ আরো দুইয়ে খাতি পারবা। আল্লাহ বাসারে তোমরা একদিন বক্তা হবে না, পড়িয়ে লিখে বক্তা হওয়ার দিন শেষ হয়ে গেছে, আর শুনিয়ে শোনা উঠলো যদি 2-4 দিন করতে পারো।